হ্যালো গাইস, আপনাদের দা ঘোষ ডিটেল চ্যানেলে স্বাগত। তো জানাই আজকে ভিডিও করতে এসেছি একটা খুব দূরে, বহুত একটা শুনেছি এখানে, মানে আগের দিন যে দুটো ভিডিও বানিয়েছিলাম তার থেকে খুবই খতরনাক জায়গাটা। তো এসেছি এখানে ভিডিও করতে। আর এই যে আমার বন্ধু, এই এর আগের দিন ভিডিও করতে গিয়ে সে জ্বর ঠর একাকার কাণ্ড। কালকে মানে আজকে সকালবেলা পর্যন্ত জ্বর ছিল, হসপিটালে ভর্তি ছিল কালকে সারা রাত। তো তাও ওকে আমি জোর জবরদস্তি নিয়ে আসলাম, ওরও আসার ইচ্ছে ছিল ভিডিওর জন্য। তো তোমরা যদি সাপোর্ট না করো, যদি না করো, তো এত কিছু করছি আপনার জন্য। শরীর খারাপ হয়ে গেল আগের দিন ভিডিও দেখে, একদম কী বলবো, জ্বরটা চলে এসে স্লাইন দিতে হয়েছে হাতের মধ্যে। দেখাতে পারবো না জানি না, বুঝতে পারবেন না আপনারা, স্লাইন দিতে হয়েছিল। তো শরীরের এক অবস্থা এখনো মোটামুটি খুবই খারাপ আছে, তাও নিয়ে এসেছি, ও আসার ইচ্ছে ছিল, ওকে নিয়ে এসেছি ভিডিও করার জন্য। তো দেখা যাক, এখানে বসে আছে এখনো, ব্যাগে খাবার। তো বন্ধুরা, এখানের লোকেরা এই জায়গাটাকে এতটাই ভয় পায় যে সবাই সন্ধ্যে নামার আগেই বাড়ি ফিরে যায়। আর বন্ধুরা, তোমরা সবই জানো যে সৌরভ সবই তোমাদের আগে বলেছে, আমার শরীরটা খারাপ, আগের ভিডিও করতে গিয়ে আমার শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো তারপরেও আমি তোমাদের জন্য এখানে ভিডিও করতে এসেছি। এরপর বিকেলে তোমাদের তো সবই দেখালাম, তখন থেকে আমরা এখানে ওয়েট করছিলাম। তারপর শীত করছিলো, সৌরভ আমার জামা প্যান্ট নিয়ে এসেছিলো সাথে। আমার কেন কি জ্বর এসেছিলো, বাড়িতেও ঠান্ডা লাগছিলো, তো তার জন্য সৌরভ জামা প্যান্ট নিয়ে এসেছিলো, চেঞ্জ করে নিয়েছি। ঠান্ডা করছিলো বলে খোলা দাইমা পরে নিয়েছি। তো এখন বাজে 7টা বলতে, সেই থেকে আমরা এখানে ওয়েট করছি। খিদে পেয়েছিলো, খাবার কিনে এনেছিলাম, সব খাওয়া দাওয়া করেছি। কিছু বেঁচে আছে, এই যে খাবার কিছু বেঁচে ছিল, কেন অতক্ষণ থাকা তো সম্ভব না, রেখে দিয়েছি এখনো। তো এখনও রেখে দিয়েছি, এখনও থাকতে হবে 12টা 1টা অবধি, 2টো অবধি চেষ্টা করবো থাকার। জিনিসটা খারাপ বলছে জায়গাটা খুবই, আর যদি কোনো কিছু এখানে দেখতে পাই তো দেখাবো। তো আমি আমার শরীর খারাপ এটা না ভেবেই তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করছি। সাপোর্ট করো আমাদেরকে। বট গাছটা খুবই ভয়ানক লাগছে দেখতে, কিরম আকারে হয়ে আছে, বুঝতে পারা যাচ্ছে না কি হবে, কতদূর কি হবে, দেখা যাক। এখনো তো আছি। বন্ধুরা, 7টা 7:30 সময় বসে ছিলাম, এখন 9:30 বেজে গেছে অলরেডি। দিয়ে অজয়ের বলছে নাকি বহুত গায়ে জ্বর চলে এসছে, কিন্তু আমারও দেখছি এরকম গাটা ঠান্ডা হয়ে এসছে। মানে ভয় লাগছে, এতটা বহুত ভয় লাগছে। 9:30 বেজে গেছে, একটা ভয় লাগছে আমার খুবই। মানে কি বলবো, গা ফাও কাটার ইচ্ছে আস্তে আস্তে, কেন বুঝতে পারছি না। হাওয়াও সেরকম নেই, কিছু নেই, ঠান্ডাটা লাগছে কেন বুঝতে পারছি না। অজয় বলছে জ্বর চলে এসছে, আমার এরকম একটা ভয় লাগছে। কি বলবো, মানে এত ভয় লাগছে, কিছু বুঝতে পারছি না। মানে কি বলবো, আর কিছু বলার নেই, মানে এত ঠান্ডা লাগছে। ঠান্ডা জানি জ্বর এসে কোথায় শোন, কি করতে কি ভাই, আওয়াজটা শুনতে পাচ্ছিস তুই? কোন দিক দিয়ে আসতে পারবে? তাড়াস না কি ভাই, ঠিক সুন্দর, কি বলবো এটা কি? সবাই কাঁদছি, যাস না, যা, যাওয়াটা উচিত হবে না। আমি চিল্লাচ্ছি, দেখতে পাচ্ছিস তো, যাওয়াটা উচিত হবে না। এমনিও ঝিমাচ্ছি, তোকে বললাম।
এ ভাই এখন ছাড়িনি বাসটা। এ ভাই 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 পেছন ছাড়িনি, এখনো পেছন ছাড়িনি। বন্ধুরা দেখতেই পেলে কতবার আমাদের পেছন করেছে, কিন্তু আমরা ওনাকে কোনো কিছু মানে আমি কথাও বলতে পারছি না বন্ধুরা, কি বলবো। গাড়িটা নিয়ে আমরা পালিয়ে এসেছি সেখান থেকে, এমনকি উনি পেছন ছাড়ছিল না আমাদের, দেখতেই পেলে হট করে রাস্তা পার হয়ে গেল কেউ একজন। খুব বাঁচা বেঁচেছি, খুব বাঁচা বেঁচেছি, তাড়া করেছে আমাদের। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তারপরে নেক্সট ব্লগে আবার কোনো কিছু দেখাবো। বন্ধুরা ঘেমে গেছি পুরো, জান বাঁচা বেঁচে এসেছে, আমাদের পিছু ছাড়িনি এখনো। আমাদের এখন অনেকটা পথ যেতে হবে, কতটা পথ যেতে আমি বুঝতে পারছি না কী হবে কি না হবে। অজরের হাল খারাপ হয়ে গেছে, একেও শরীর খারাপ, জ্বর, কী বলবো। ওনার জায়গাতে গেছি ভিডিও করতে, ওনার ডিস্টার্ব হয়েছে, তার জন্য উনি দেখা দিয়ে দিয়েছে। চ বেরিয়েছে